ওয়াও, ইউ আর সিলেক্টেড ফর দিস জব। আমি আমার জবটা পেয়ে গেছি। আমি তো কয়েকদিন আগে কোম্পানিতে একটা চাকরির জন্য আবেদন করেছিলাম। সেই কোম্পানি আমাকে ইমেল করেছে। আমি অবশ্যই এটাতে ক্লিক করি। ক্লিক করলাম। ক্লিক করার পর আমি তাদের অ্যাপসটা নামিয়ে ফেলবো এবং অ্যাপসটা আমরা রান করে ফেলবো। এবং unknown.com.exe যদি আমরা এটাতে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে ডাউনলোড। তো নো প্রবলেম, আমি কিপ করে দিই। কিপ করে দিলাম এবং শো মোর, দেন কিপ এনিওয়ে। ডাউনলোড কমপ্লিট। যদি আপনি এরকম কোনো ধরনের লিঙ্কের ভিতরে ক্লিক করেন এবং কোনো অ্যাপস ডাউনলোড করেন, সেটা যে কত ভয়ঙ্কর হতে পারে এটা এখনই দেখতে পারবেন। কোনো ধরনের আপনার, এটা তো আমি জাস্ট একটা এডুকেশনাল পারপাসে দেখাচ্ছি, এটা কত ধরনের ভয়ঙ্কর ধরনের অ্যাটাকের রূপ নিতে পারে সেটা এখনই দেখতে পারবেন। তো দেখেন, আমি একটা যে জিমেল আছে, সেই জিমেলে আমার যে চাকরি আছে, সেই চাকরির একটা দিয়েছি যে কোনো একটা ভিকটিমকে পাঠাবো তার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফাঁদের মাধ্যমে। এবং এখানে দেখতে পারবো যে ইন্ডেক্স অফ, এবং সে ক্লিক করার পর এখানে আমার যে অ্যাপাচি সার্ভার আছে, সেই অ্যাপাচি সার্ভার সে চলে এসেছে এবং এখান থেকে সে ডাউনলোড করে নিয়েছে। এবং ডাউনলোড করার পর সে যদি ওই অ্যাপসটাতে রান করে, যদি আমরা ডাউনলোডসে যাই, ডাউনলোডসে যাওয়ার পর এবং সে যদি রাইট ক্লিক করে এবং রাইট ক্লিক করার পর ওপেন ফাইল ক্লিক করে, এখানে দেখতে পারবেন যে আমি এক্সপ্লোর করে রেখেছি এবং স্টার্টেড রিভার্স টিসিপি হ্যান্ডলার এবং মিটার প্রেডিটর সেশন 4 ইজ নট ভ্যালিড অ্যান্ড উইল বি ক্লোজড। এখন ক্লোজড হয়ে গেছে, এখন এক্সপ্লোর হচ্ছে না। তো এখন যদি সে কি করে, যে মোর ইনফোতে ক্লিক করে, রান এনিওতে যদি ক্লিক করে, তাহলে পুরো গেইন অ্যাক্সেস, পুরো কম্পিউটার অ্যাক্সেস এখানে চলে আসবে। তো আমরা এটা ওপেন করে দিয়েছি। এখন যদি দেখি যে সেন্ডিং স্টেজ 175174 বাইটস টু 127.0.0.1। ওয়াও, মিটার প্রিটার সেশন 5 ওপেন্ড। এখন যদি আমরা হেল্প কমান্ড নিই, হেল্প কমান্ডের পর আমরা যদি এন্টার করি, এন্টার করার পর আমরা এখানে সব ধরনের কমান্ড, সব ধরনের অ্যাক্সেস, পুরো কম্পিউটার অ্যাক্সেস পেয়ে যাব। এখন যদি আমরা কি স্ক্যান ডাম্প করি, কে স্ক্যান স্টার্ট, প্রথমে আমরা কে স্ক্যান স্টার্ট করবো, কে স্ক্যান আন্ডারস্কোর স্টার্ট, কি স্ক্যান স্টার্ট হচ্ছে। এবং এখানে যদি আমরা যাই উইন্ডোজে গিয়ে আমরা যদি এবং তার লিঙ্কে যাই, এবং আমি যে লিঙ্কটা পাঠিয়েছি সেই লিঙ্কে যাই, এবং এখানে দেখতে পাচ্ছি প্লিজ জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। যদি আমি ফেসবুক গ্রুপে ক্লিক করলাম, ফেসবুক ক্লিক করার পর এখানে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার। তো আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে নিব। তো আমার সেই গ্রুপে জয়েন হতে হবে, সেজন্য আমরা আমাদের ইমেল অ্যাড্রেস ঠিক উইথ আরএন এবং পাসওয়ার্ড, আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে নিব এবং লগ ইন। যদি আমরা লগ ইন করি আর যদি আমরা কালিতে চলে আসি, কালিতে আসার পর এখন যদি আমরা কি স্ক্যান ডাম্প লিখি, আন্ডারস্কোর ডাম্প এবং এন্টার করি, এন্টার করার পর ডাম্পিং ক্যাপচার কি স্ক্যান স্ট্রোকস টেক উইথ আরএন 1 2 3 4 5 6 7 8, দিস ইজ আওয়ার পাসওয়ার্ড। হেল্প নেওয়ার পর আমরা উপরে যাব। উপরে যাওয়ার পর এখানে দেখতে পারবো যে স্ক্রিন শট। তো আমরা এটা কপি করে নিই, কন্ট্রোল শিফট সি, দেন কন্ট্রোল শিফট ভি এবং এন্টার। স্ক্রিনশট, টাইম আউট, এরর অপারেশন, টাইম আউট। যদি আমরা আবার স্ক্রিনশট এবং দেখতে পাচ্ছি স্ক্রিনশট সেভ হয়ে গেছে হোম হাইড্রা, দেন emljIWZR.jpeg। আমরা ছবিটি দেখতে যাচ্ছি এবং আমরা হাইড্রাতে যাব। আমরা আমার হাইড্রা যে কম্পিউটার নেম আছে, আপনাদের ডিফল্ট যে নামটা থাকবে সেটাতে যাব। আমরা যে স্ক্রিনশটটা দেখতেছি সেই স্ক্রিনশটটা হোম হাইড্রাতে আছে। তো আমরা হোমে গেলাম, হোমে যাওয়ার পর আমরা হাইড্রাতে যাচ্ছি। হাইড্রাতে যাওয়ার পর আমরা এখানে emljIWZR.jpeg যেই নামটা আছে, ইমেজ যে নেমটা আছে, সেই নেমটা আমরা ডাবল ক্লিক করব। আমরা স্ক্রিনশটটা দেখতে পারবো। আমাদের উইন্ডোজ ভার্চুয়াল বক্সের ভিতরে উইন্ডোজ আছে, সেই উইন্ডোজ মেশিনের যেই স্ক্রিনশটটা আমরা নিয়েছি সেই স্ক্রিনশটটা আমরা দেখতে পারতেছি। এখন যদি এটা মিনিমাইজ করে দিই এবং আমরা কমান্ডে যাই এবং আমরা মিটার প্রিটার সেশনে যাচ্ছি, এবং যাওয়ার পর যদি আমরা স্ক্রিন শেয়ার লিখি, স্ক্রিন শেয়ার লেখার পর আমরা ফায়ারফক্স আমাদেরকে অটোমেটিক নিয়ে যাবে এবং এখানে দেখতে পারবো যে মেটাসপ্লয়েট স্ক্রিন শেয়ার, এবং এখানে ওয়েটিং দেন প্লেইং। এটা আমার পুরো একদম কম্পিউটারের অ্যাক্সেস, অর্থাৎ সে কি করবে না করবে সব আমার কালিতে আমি দেখতে পারবো। তো আমার যে উইন্ডোজ ভার্চুয়াল বক্সের ভিতরে যে আমার উইন্ডোজ আছে, সেই উইন্ডোজের পুরো অ্যাক্সেস আমরা কালিতে পেয়ে গেলাম। তো আপনি অবশ্যই কোনো একটা অজানা একটা লিঙ্কের ভিতরে, কোনো একটা আনঅথরাইজড অ্যাক্সেস থেকে আপনি কোনো কিছু ডাউনলোড করা অথবা কোনো কিছু ফাইল আপনি শেয়ার করা, আপনাকে শেয়ার করেছে, আপনি সেটাতে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি সাথে সাথেই হ্যাক হয়ে যেতে পারেন। তো এটাতে আমি দেখানোর চেষ্টা করেছি যে এটা একদম বেসিক একটা জিনিস, এমএসএফ কনসোলের মাধ্যমে এবং এনজি রক স্টার্ট করে আমি এটা করেছি। তো এটা থেকে অনেক ধরনের থ্রেড দিয়েছে, প্রায় 3টার মতো থ্রেড দিয়েছে, যে ভাইরাস ফাউন্ড। যারা হ্যাকার,
তারা হচ্ছে নিজেরা ভাইরাস ক্রিয়েট করে এবং ভাইরাস ক্রিয়েট করার পর একটা হাইয়েস্ট গেলে একটা থ্রেড দিবে, যেটা হচ্ছে প্রায় নর্মাল, আপনার কাছে নর্মাল মনে হবে। এবং নর্মাল মনে হওয়ার পর আপনি সেটাতে একদম কোনো ধরনের লোভনীয় ফাঁদ বা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফাঁদে আপনাকে ফেলে দেবে। আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি হচ্ছে অ্যাপসটি ডাউনলোড করে ফেলবেন। তাহলে সাথে সাথে তারা যে হ্যাকার আছে সেই হ্যাকার আপনার পুরো কম্পিউটার অ্যাক্সেস পেয়ে যাবে। তো এই ভিডিওটি দেখার পর অবশ্যই কোনো একটা লিঙ্কের ভিতরে ক্লিক করার আগে এবং হচ্ছে কোনো অ্যাপস ইনস্টল করার আগে, আনঅথরাইজ অ্যাক্সেস থেকে ইনস্টল করার আগে অবশ্যই 2 বার ভাববেন। তো এই ভিডিওতে যদি আপনার সামান্য পরিমাণ উপকার হয় তাহলে হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে কোনো আরেক ভিডিওতে। আসসালামু আলাইকুম।